তোরা উঠবি? কিরে এরমভাবে নিনি করছে? হ্যাঁ, এটা কে? এটা কে? এটা কে নিনি করছে? গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন মাঝখানে বাবুর পায়ের ব্যথাটা একটু বেড়েছিল, আবার ডাক্তারকে ফোন করে আবার ওষুধ নেওয়া হয়েছে, সেই ওষুধ নিচ্ছে। এখন একটু বেটার আছে। আবার কদিন বাদে আবার চেক আপের জন্য যেতে হবে, এখনও জানাবে। যাই হোক, আজকের থেকে আমাদের এখানে নবরাত্রি শুরু হচ্ছে। নবরাত্রি মানে আমাদের যেমন ওই পুজোর সময় যেটা দুর্গা পুজো হয়, ওইটাও তো 9 দিন 10 দিন এখানকার লোকেরা মানে। আর এই চৈত্র মাসেরও এই সময়টা আজকের থেকে 9 দিন আর কি নবরাত্রি শুরু হচ্ছে। আমাদের বোধহয় এই সময়টা ওই শেষের দিকে বাসন্তী পুজো না কি হয়, বাসন্তী পুজোই হয় বোধহয়, আমি অত সঠিক বলতে পারছি না। হ্যাঁ, বাসন্তী পুজোই মনে হয়। তো যাই হোক, তো আমি একটু মন্দিরে গিয়েছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো ভাবলাম যে একটুখানি প্রথম দিন একটু মন্দিরে ঘুরে আসি। আমাদের তো আর আমাদের মতন আমাদের বাঙালি ঘরে আর ওই 9 দিন 10 দিন নিরামিষ খাওয়া চলে না। এখানকার লোকেরা তো ঘরে পেঁয়াজও রাখে না, মানে খাবে তো নাই, এমনকি ঘরে থাকবেও না। অতটা নিয়ম তো আমরা পারবো না করতে, মানতেও পারবো না, যার জন্য আর সাহসও করি না। কারণ কিসের থেকে আবার কি নিয়ম ভুল হবে না হবে। তো যাই হোক, বাবুকে নিয়ে একটু মন্দিরে গেছিলাম। তো একটু মন্দিরে একটুখানি ধূপকাঠি আর একটু প্রদীপ দিয়ে আসলাম। তো এই জাস্ট এলাম, সকালে ওদের ব্রেকফাস্ট করেই দিয়েছি, দেখতেই পেয়েছো। এখন মামনের ওয়েট করছি, মামনের আসার কথা। আজকে সানডে, মামনের আসার কথা। কিষানও বোধহয় আসবে, ও জানি না, ও যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে হয়তো ও আসবে। আর তারপরে ওরই ওয়েট করছি যে ও আসলে পরে কী খাবে সেই বুঝে আমি আরও একরকম ব্রেকফাস্ট করবো। তুলবই না একদম, আগে চুপ করে বসো, সিট করো আগে। ওখান দিয়ে দেখো, ওখান দিয়ে দেখ কি করছো? হ্যাঁ, দেখ ওর অবস্থা দেখ। দরজা বন্ধ কর, বাইরের দরজা দেখ ওর। এত দেরি করলি, আমি তোর জন্য বসে আছি, ব্রেকফাস্ট করিনি এখনো। কি ব্যাপার, জওহরলাল নেহরু এসেছে হঠাৎ? কি ব্যাপার, কে দিল? দীপক? দীপক দেয়নি, তাহলে ফুলালা দিল। চলো, জওহরলাল নেহরু দেখে যা। কি করে দেখলি? এখান থেকে দেখ। তা তোর বাড়ির পালং শাক? বাহ, অনেকটাই তো হয়েছে। আমি তো গোড়াগুলো তুলিনি, গোড়াগুলো ফালতু গ্যাঞ্জাম। হ্যাঁ, আমার গোড়াগুলো রয়ে গেছে, এবার একটু তুলে দেবো। না কিন্তু কিন্তু ও বলছিল, মালি বলছিল যে এগুলো নাকি সারা বছরই হয় পালং শাক। মাশরুম দিয়ে পালং শাক দিয়ে কি অমলেট বানাবে, মানে আমি তো কোনোদিনও শুনিনি। যাই হোক, এই প্রথম শুনছি। তো এই মাশরুমগুলো একটুখানি মানে হালকা একটুখানি বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছে।
হালকা একটুখানি, তারপরে একটুখানি বাটার লাগিয়ে তারপরে ডিম ফেটিয়ে ডিমটা দিয়ে দেবে অমলেটের মতন। তার মধ্যে নুন লঙ্কা দিয়েছে। তারপরে হচ্ছে এই ডিমটা পুরোটা ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পরে পালং শাকটা অর্গানিক পালং শাক বলে 1 মিনিটের মধ্যে গলে যাবে। আমি ভেবেছিলাম এটার সঙ্গে বোধহয় ইয়ে করে নিবি, আর ডিমের সঙ্গে মিক্স করে নিবি বোধহয়। না, মিক্স করা নেই, এর মধ্যে দাও। এবার ওপর থেকে চিলি ফ্লেক্স, অরিগানো আর একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এই অমলেট তৈরি হয়ে গেছে। মাঝখান থেকে খাও, এই সাইডে তো কিছু নেই এখানটায়। মাঝখানটা খাবো পরে। টেস্টটা তো মাঝখানেই। ভালো হয়েছে, আমি এই প্রথম খেলাম এটা, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। মামুন এসে বানালো ব্রেকফাস্ট, ওর আর আমার, ওদের তো সকালেই খাইয়ে দিয়েছিলাম। খাও, আবার তাকাচ্ছ কি, এরম করে তাকায়? দুজনকেই চাই একসাথে, নালে খাবে না। ঝন্টুর আজকাল নতুন নাম হয়েছে, টুনা, টুনু, যাই হোক, টুনুকে খাইয়ে তারপরে আমরা এখন খেতে বসেছি। এই আমার আজকে মসুর ডাল আর একটুখানি এঁচড় এনেছিলাম না সেদিন, সেই এঁচড়ের তরকারি একটুখানি, একদম মানে কেটে কুটে একটুখানিই হয়েছে। আর একটু মাছের ঝোল আমার কালকেরই করা ছিল, আজকে আর আমার রান্না করতে হয়নি মাছের ঝোল। তো এই দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া। তো আবার তারপরে রাত্রিবেলার জন্য চিন্তা করতে হবে কী রান্না করব, কী করব না করব। যাই হোক, এই বেলার খাওয়াটা তো হোক। এই স্যুটটা আজকে নতুন পরেছি, গ্রিন কালারের। সেদিন হঠাৎ দেখতে দেখতে অনলাইনে দেখছি গ্রিন কালারের, তা মামুনকে বলেছি যে এই গ্রিন কালারের স্যুটটা খুব সুন্দর লাগছে, তো মামুন সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছে। এসেও গেছে, 4 দিনের মধ্যেই এসে গেছে। আজকাল মিশোতে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আর অনেক কম সময়ে ওরা ডেলিভারি দিচ্ছে। আমি আরও 2-1টা জিনিস, ঘরের জিনিস আনিয়েছি, 2-1টা ছোটো ছোটো জিনিস। ওই চুনিটা একটুখানি ওই জড়ি জড়ি মতন, কিন্তু স্যুটটা খুব সুন্দর, 3/4 আর গ্রিন কালারে। বিকেলের পর্ব শুরু, এখন বাজে 6:30, আমি চা বসিয়েছি, চা হয়ে যাবে, চা খেয়ে তারপরে আবার রাত্রের জোগাড় করতে হবে। তো যাই হোক, এখন আমাদের দুজনের চা খাওয়া। আর একটা ঘরে একটু পনির আছে, তাই রাত্রিবেলা ভাবলাম যে একটুখানি মটর পনির বানিয়ে ফেলি, তাহলে রাত্রিবেলার খাবারটাও হয়ে যাবে আর সকালের জন্য একটুখানি থাকবে। বাবুর তো কালকে ছুটি, সোমবারে ঈদের ছুটি, তো ঘরেই থাকবে, তো কোনো ব্যাপার না, সকালের ওর ব্রেকফাস্টটাও হয়ে যাবে, পরোটা বা রুটি করে দিলেই ওর হয়ে যাবে। মটর পনির রেডি হয়ে গেছে, ওদিকে খালি রুটিটা করব, তাহলেই আমার রাত্রের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আমার রুটি হয়ে গেছে, মটর পনির হয়ে গেছে, এখন ওদের খেতে দেব, তারপরে আমি খাবো। ঝন্টুর খাওয়া তো আগেই হয়ে গেছে। তারপরে কালকে ছুটি আছে, এটা একটা রিলিফ। আজকের ব্লগটা একটু লেটে পৌঁছাচ্ছে তোমাদের কাছে। এই ব্লগটা কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু নেটওয়ার্কের জন্য ওটা আপলোড হয়নি কালকে, সেই জন্য আজকে পৌঁছাচ্ছে। কোনো ব্যাপার না, দেরি করেই হোক, কোনো ব্যাপার না, যেভাবেই হোক তোমাদের কাছে পৌঁছাচ্ছি। তো নতুন ব্রেকফাস্টটা দেখেছো তোমরা, আশা করি একবার বানাতে চেষ্টা করো, খারাপ লাগবে না, খেতে ভালোই লেগেছে বেশ, আমার তো ভালোই লেগেছে। কারণ সবথেকে বড় কথা হচ্ছে হেলদি একটা ব্রেকফাস্ট। আর মোটামুটি ডিমটা তো সবাই মোটামুটি খেতে ভালোবাসে, আর মাশরুমটাও খুব হেলদি, আর পালং শাকটা অর্গানিক, তার জন্য খুবই ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।